যে টেনশন নাই বাসিনি হিগা আরেক টেনশন লই চলি আছে। ভাই আই তো তোর কাছে কিছু চাইতাম আইনো তো হইতে একবারে করবান দি এবার গাছ জামাইতে না না এক গল হয়ে গেছে ইলে না তো গো বাইতে আইছি। আম্মা কি আরে হলা এবার গাঙ্গ কোরবান দিতেন না? না এবার গা তো তোর আব্বা টিয়া হাডাই ন এবার গা তোর আব্বা দেন হেন এক গল হয়ে গেছে তোর আব্বা দেন এই গুণ কারি উডুক আমরা আরের বছর কুরবান দিউ এবার গাড়ি তোর মামা গো বাইত করিউ। আম্মা মামা যদি আবার আঙ্গরে কিছু কয়? না কিত্তো কইব হিগার ভাই ন হাগল তুই আট তুই এত কথা কসকিলে তুই আয় আমার লগে। তোর কাছে না লাখের ছুটি না লাখের কি লিশ বাজারের অবস্থা বেশি ভালো না তুই জানাস না বাজার মন্দা চলে। আচ্ছা হুন ওই 30 লাখ মারি দিতেছি অ্যাকাউন্টে তুই গরু গুনতারে নি খামারে বাঁধি থো লয়ে এলাইছে তো আর কিরবি। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রে বোন তুই কতক্ষণে আইছ? কেতো হবে কি অবস্থা তোর ভালো আছে? বালা নাই, ব্যবসা বাণিজ্য কদ্দুর করি খালি লস খাই। তোকে কি অবস্থা? ভাই আছি আলহামদুলিল্লাহ। এবার গাছ জামাই করবেন টিয়া দিতে হারে না বিদেশে দেন হেন এক গল হয়ে গেছে এলে হলা রে তোর বাচ্চা চলি আইছি কই করবানি আন তোর বাচ্চা কাড়াই আয় থাই টেনশনে তুই আরেক টেনশন লই চলে আইছ এটা কোনো কথা নেই। কোরবান দিতি না ঠিক আছে তুই আর ভাই তাই লাগি কইলে তাই তোর ভাই 2 কেজি গোস্ত হাঁটাই দিতেন অত সব কাবজাব নিজের টেনশন নাই বাসিনি হিগা আরেক টেনশন লই চলে আইছে। ভাই আই তো তোর কাছে কিছু চাইতাম আইনো তো হইতে একবারে করবান দি এবার গাছ জামাইতে না না এক গল হয়ে গেছে ইলে না তো গো বাইতে আইছি। তুই কান্দস কা? তোরে কইছি নাই টেনশনে শেষ আর তুই কোরবান দেস না ভালো কথা। তোরে কইছি আই তোরে 2-4 কেজি গোস্ত কিনি দি এটা লে কান্দন লাগে। মামা গোস্ত তো আমরা কিনতাম আমি তো ফ্রি আছে না। থাক হলা কিছু কইস না ভাই আই যাই কিছু মনে করিস না ভুল হইছে। না কিছু মনে করি না যা। মামা একটা কথা কই, কোরবানি দেওয়ার আগে নিজের মনুষ্যত্বকে আগে কোরবান দেন। কোরবান দেওয়া মানে গোস্ত খাওয়ানো। কোরবান দেওয়ার আগে নিজের মনুষ্যত্বকে কোরবান দেন। কোরবান দেওয়া মানে হচ্ছে যে ফ্রিজে 3 মাস 5 মাস পালায় রাখি গোস্ত আস্তে আস্তে খাওয়া, তাই না? আপনি যদি গরুর গোস্ত বন্টনই না করতে পারেন তাহলে আপনার এটা কিসের কোরবান? কারণ আপনার কোরবান তো